রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি দেখাবো কাতলা মাছের সহজ এবং টেস্টি ঝোল, যেটা এখন এই গরমে খেতে আমাদের সবার খুব ভালো লাগবে। আসুন কিভাবে রান্না করি দেখুন। মাছগুলো আমি 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। আমি মাছের ঝোলে আলু দিয়ে বানাবো, তার জন্য আমি দুটো আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর আমি একটা পেস্ট বানাবো, মাছগুলো ভাজা হতে হতে একটা পেস্ট বানাবো। তার জন্য আমি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আর 4টে কাঁচা লঙ্কা, আর হাফ চামচি মতো আদা গ্রেট করে নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। মাছগুলো আমি এভাবে লাল করে করে ভেজে নিলাম। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। মাছটা আমি তুলে দিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ফোড়নের জন্য দেবো একটু জিরা, গোটা জিরে। তারপরে আমি আলুটা দিয়ে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি, আদা টমেটো লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে দেবো 1 চামচি জিরে পাউডার, আর দেবো 1 চামচি হলদি পাউডার, আর পরিমাণ মতো লবণ। এবারে আমি এটা যতক্ষণ কষাবো ততক্ষণ না ওটা তেল ছেড়ে আসে। জিরে আমাদের পেটকে ঠান্ডা রাখে। যা গরম পড়েছে কলকাতায়, পেট ঠান্ডা রাখা একান্ত দরকার। আর আমরা বাঙালিরা মাছ ছাড়া ভাতও খেতে পারি না। আবার এত গরমে রিচ মাছের ঝোল খেতেও ভালো লাগে না। তাই এরকম পাতলা করে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, সাথে 1 টুকরো গন্ধরাজ লেবু দিয়ে, খুব ভালো লাগবে খেতে। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আপনারা দেখেছেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এখানে 1 কাপ পরিমাণ মতো জল আছে। আপনাদের যেরকম গ্রেভি লাগবে আপনারা সেরকম জল দেবেন। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এই সময় আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি একটু ঢেকে ঢেকে রান্না করব। পাঁচ 7 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর আমার মাছের ঝোলটা পরিবেশনের জন্য পুরো রেডি। তো বন্ধুরা, আমার পাতলা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখতেই পেলেন কত সহজে আমি রান্না করলাম, কত তাড়াতাড়ি। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে। আজকের মতন আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।